দেশের রপ্তানিমুখী ট্যানারিগুলোতে গেল বছর সংগ্রহ করা 1/3 চামড়াই অবিকৃত রয়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন, রপ্তানির পড়তি চাহিদার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় এবারের কোরবানিতে সংগ্রহ করা চামড়ার ভবিষ্যৎ নিয়েও শঙ্কায় তারা। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। সারা দেশ থেকে সংগ্রহ করা পশুর চামড়া প্রস্তুতকরণে ব্যস্ত সময় পার করছে সাভারের ট্যানারিগুলো। প্রতি বছর দেশে যত চামড়া পাওয়া যায় তার 60 ভাগই সংগ্রহ করা হয় ঈদুল আজহায়, কিন্তু বছরের বাকি সময়ের পুরোটা বিক্রি করা যাচ্ছে না। ফলে প্রতি বছর ট্যানারিতে অবিকৃত চামড়ার মজুদ বাড়ছে। গত বছর 40,000 গত কোরবানিতে, এরপর আরও 20-25,000 চামড়া আমাদের ট্যানারিতে প্রক্রিয়াজাত হয়েছে। এটা প্রতি বছরই আমাদের ওইভাবে হয়ে থাকে। তো প্রায় 80% চামড়া চলে গেছে, আর হয়তো 20% চামড়া আছে। এই চামড়াটা আমরা কোরবানির পরে আবার মার্কেটে আমাদের নতুন ভাইয়ার আসবে, এরা কোরবানির যে মান ওই মানের চামড়া চাচ্ছে। তো এই চামড়ার সাথে আমাদের এইসব চামড়া ওনারা নিয়ে যায়। ব্যবসায়ীদের তথ্য মতে গেল বছরে এখানকার 142টি ট্যানারিতে 1 কোটি পিসের মতো চামড়া সংগ্রহ করা হয়েছিল, যার থেকে রপ্তানি আর স্থানীয় বাজার মিলে 70% মতো বিক্রি করা গেছে। বাকিটা অবিকৃত রয়ে গেছে এখনও, যদিও এসব চামড়া প্রস্তুতকরণে এরই মধ্যে বড় অঙ্কের বিনিয়োগ করেছেন উদ্যোক্তারা। আমাদের দেখা যাচ্ছে যে ইন এভারেজে 25 থেকে 30% চামড়া আমাদের থেকে যায়। গত কোরবানির চামড়াও কিছু আছে, এবং কোরবানির আগে দিয়ে যে সমস্ত গরুগুলা জবাই হয়েছে, বিশেষ করে রোজার ঈদের পরে যে গরুগুলা জবাই হয়েছে, যে চামড়াটা ফ্যাক্টরিতে আসছে, ওই চামড়াগুলো বেশিরভাগ অংশে কিন্তু অবিকৃত অবস্থায় আমাদের কাছে হোয়াইট ব্লু অবস্থায় এখনো পড়ে আছে। ব্যবসায়ীদের এমন তথ্য স্পষ্ট হয় রপ্তানির পরিসংখ্যানেও। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাবে 2021-22 অর্থ বছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ আয় করেছিল $124 কোটি। 2022-23-এ তা কমে দাঁড়ায় $122 কোটি। আর চলতি অর্থ বছরের 11 মাসে চামড়াজাত পণ্য রপ্তানি করে আয় $96 কোটি, যা গেল বছরের একই সময়ের চেয়ে 14% মতো কম। আমাদের যে ইন্ডাস্ট্রিগুলোকে কমপ্লায়েন্স আপনার যদি না করা যায়, তাহলে আপনার বাজার সম্প্রসারণ করা একটা বড় চ্যালেঞ্জ। আর আমরা এই প্রোডাক্ট যেহেতু বিশেষত আপনার পাশ্চাত্য বিশ্ব অর্থাৎ আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন কিন্তু আপনার বেশি ব্যবহার করে, কারণ তাদের ভোক্তাদের বাইং ক্যাপাসিটি বেশি। ওইখানে যদি আমরা কমপ্লায়েন্স প্রোডাক্ট না নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা কোনোভাবে আপনার বাজার ধরতে পারবো না। তবে এরপরও এবার ঈদুল আজহায় সারা দেশের কোরবানি হওয়া সব পশুর চামড়াই সংগ্রহের লক্ষ্য ঠিক করেছে এ খাতের উদ্যোক্তারা। তাদের হিসাবে ট্যানারি পর্যায়ে এই চামড়ার পুরোটা সংগ্রহ করতে আরও মাস 3 মতো সময় লাগবে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।